ক্ষমতা পাওয়ার নাম, ক্ষমতা ধরে রাখার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? আমাদের ক্ষুদ্র জীবনে বহু দেখেছি কেমন শক্তিধর প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট সাদ্দাম ঝুললেন ফাঁসির কাস্টে, ক্ষমতায় তাকে ওখানে নিয়ে গেছে। কেমন শক্তিধর ছিলেন লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি, তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে এই ক্ষমতা। আমরা দেখি আজ ক্ষমতায় কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাস্টে, ক্ষমতায় নিয়ে গেছে ওখানে। বোঝা গেছে ক্ষমতা পাওয়ার নাম, ক্ষমতা ধরে রাখতে পারার নামও সফলতা নয়, এটাও ব্যর্থতা। সফলতা কি? সফলতা হলো নিরাপদে গন্তব্যে পৌঁছার নাম, যেখানে পৌঁছার পর আর কোথাও যেতে হবে না। এই গন্তব্যে একমাত্র জান্নাত, এটা আমাদের মূল গন্তব্য। সেখানে পৌঁছার পর অন্য কোথাও যাওয়া লাগবে না। এই চিরশান্তি নিকেতন হবে আমার স্থায়ী বাসস্থান। সেখানে পৌঁছার পর আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, আর কোথাও তোমাকে যেতে হবে না। এই চিরশান্তি নিকেতন আমাদের মূল গন্তব্য। জান্নাতে যদি পৌঁছতে পারি এটা সফলতা। আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর, শুধু সফলতা নয়, বড় সফলতা। এই গন্তব্যে পৌঁছতে হলে অন্তত 10টি শর্ত পূরণ করতে হয়, চাই গন্তব্য ইহকালীন হোক, চাই গন্তব্য পরকালীন হোক। যেমন ধরুন, এখন আমরা আছি কাওলা নামাপাড়া, ঢাকা গুলিস্তান যাব, গুলিস্তান গন্তব্য। যে পর্যন্ত 10টি শর্ত পূরণ করতে না পারবো, আমি স্বইচ্ছায় নিরাপদে গুলিস্তান পৌঁছতে পারবো না। কি সেই 10 শর্ত? 1 নম্বর, আমার দেহ থাকতে হবে। দেহ যদি না থাকে গুলিস্তান কি পৌঁছবে? 2 নম্বর, শুধু দেহ যথেষ্ট নয়, দেহে জানও থাকতে হবে। দেহ আছে জান নেই, দেহ মুর্দা, কিভাবে গুলিস্তান পৌঁছবে? 3 নম্বর, জান থাকলে হবে না, শক্তিও থাকতে হবে। দেহ আছে জান আছে কিন্তু শক্তি নেই, দেহটি বিছানায় পড়ে আছে, স্বইচ্ছা একা একা গুলিস্তান পৌঁছতে পারবে। 4 নম্বর, শক্তি থাকলে হবে না, রাস্তাও থাকতে হবে। সব আছে, দেহ আছে, জান আছে, শক্তিও আছে, কিন্তু গুলিস্তান যাওয়ার রাস্তা নেই, কিভাবে যাব? 5 নম্বর, রাস্তা থাকলে হবে না, আমার চোখও থাকতে হবে। সব আছে, চোখ নেই, আমি অন্ধ। এই অবস্থায় চলতে গেলে হোঁচট খেয়ে পা ভেঙে গন্তব্য গুলিস্তানের পরিবর্তে হাসপাতালে পৌঁছা লাগতে পারে। 6 নম্বর, চোখ থাকলে হবে না, আলো থাকতে হবে। সব আছে কিন্তু আলো নেই, গুটগুটে অন্ধকার। অন্ধকারে চলতে গেলে হোঁচট খেয়ে পা ভাঙতে পারি, গন্তব্য গুলিস্তানের পরিবর্তে হাসপাতালে পৌঁছা লাগতে পারে। 7 নম্বর, আলো থাকাও যথেষ্ট নয়, পথ প্রদর্শকও থাকতে হবে। আমি নিজে গুলিস্তান চিনি না, যে চিনে এমন কেউ সাথে নেই। হতে পারে আমি গুলিস্তানের পরিবর্তে উল্টা দিকে গাজীপুর পৌঁছব। 8 নম্বর, পথ প্রদর্শক থাকলে হবে না, প্রতিবন্ধক না থাকতে হবে। সব আছে কিন্তু রাস্তায় ব্যারিকেড, প্রতিবন্ধক, কিভাবে গুলিস্তান পৌঁছব? 9 নম্বর, প্রতিবন্ধক না থাকলেও চলবে না, নিরাপত্তাও থাকা লাগবে। সব আছে, নিরাপত্তা নেই, রাস্তায় সন্ত্রাসী, ডাকাত, গুলিস্তানের পরিবর্তে কবর দেশে পৌঁছা লাগতে পারে। 10 নম্বর, উদ্যোগ লাগবে। সব আছে, গুলিস্তান যাওয়ার উদ্যোগ নেই, আমি এখানে বসে আছি, গুলিস্তান পৌঁছতে পারব। এই 10টি শর্ত পূরণ হলে গুলিস্তান পৌঁছা সম্ভব হবে। এবারে আসুন আমাদের মূল গন্তব্য জান্নাত। এখানে পৌঁছতে আমাদেরকে 10টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর, দেহ লাগবে। জান্নাতে পৌঁছার দেহ কি? জান্নাতে পৌঁছার দেহ হলো নেক আমল। শুধু আমল নয়, নেক আমল।
আমল ভিন্ন কথা, নেক আমল ভিন্ন কথা। আমার আবেগ পূরণ করলাম, আমল হবে, নেক আমল নাও হতে পারে। নেক আমল হতে হলে আমার আল্লাহর আদেশ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নমুনায় হতে হবে, তবে হবে নেক আমল। যেমন একটু আগে আমরা মাগরিবের নামাজ পড়েছি, ফরজ পড়েছি 3 রাকাত। যদি ইমাম সাহেবকে বলা হয় হুজুর আজকে 4 রাকাত পড়াই দিবেন, অতিরিক্ত 1 রাকাত পড়লে অতিরিক্ত সূরা কেরাত তেলাওয়াত হবে, রুকু সেজদা বেশি হবে, সব সওয়াবের কাজ, আমাদের বেশি সওয়াবের প্রয়োজন। ইমাম সাহেব 3 রাকাত পরে না বসে একসাথে 4 রাকাত পড়াই দিলেন। এই অতিরিক্ত 4র্থ রাকাত হওয়া তো পড়ার কথা, এই 1 রাকাতের কারণে আগের 3 রাকাতও জ্বলে যাবে। কেন? গুনার কাজ তো করিনি। সূরা কেরাত তেলাওয়াত হয়েছে, রুকু সেজদা হয়েছে, রুকুর তাসবিহ সেজদার তাসবিহ হয়েছে, নামাজ কেন হইল না? আমার আবেগ পূরণ হয়েছে, আমার আল্লাহর আদেশ, রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের নমুনায় হয়নি, তাই এটা নামাজ হয়নি। তো নেক আমল ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক আমলের সাথে সালেহ শব্দ যোগ দিয়ে দেন, যে নেক আমল হলো জান্নাতে পৌঁছার দেহ। 2 নম্বর লাগবে জান। জান কি? জান হলো ঈমান। ঈমান নেই, লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়তেছে, আধা রাকাত কবুল হবে? হবে না। ঈমান নেই, কয়েক মাস ব্যাপী রোজা রাখা হচ্ছে, আধা পয়সার সওয়াব হবে? হবে না। এটা হলো জান। 3 নম্বর লাগবে শক্তি। শক্তি কি? শক্তি হলো এহসান। এহসান কাকে বলে? বুখারী শরীফের প্রসিদ্ধতম একটি হাদিস, হাদিস জিবরিল। একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দরবারে নবুয়তে এসে কয়েকটি প্রশ্ন করলেন। একটি প্রশ্ন ছিল মাল এহসান, ও নবী এহসান কি? তিনি জবাব দিলেন, এহসান হলো আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের একাধিক ব্যাখ্যা আছে, আমি একটি বলছি শুধু। এহসান হলো তুমি যার ইবাদত করছো এমন ভাবসাব নিয়ে ইবাদত করা যেন তুমি তাকে দেখে দেখে ইবাদত করতেছো, এটা হলো এহসান। এই অবস্থা আমার মধ্যে আসবে কিভাবে? এই অবস্থা আমার মধ্যে আসবে 2 তরিকায়। 1 নম্বর তরিকা, কাসরতে জিকির, অধিক হারে আল্লাহর জিকির করা। জিকির যত বেশি করব ততই মনে হবে আমি যেন তাকে দেখতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে উল্লেখ করেছেন, এক ব্যক্তি মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে। পীর সাহেব জিকির করতে বলেন, ওজিফা দেন, ওর মন বসে না। পীর সাহেব ছিলেন বিজ্ঞ, বুঝে ফেলেছেন। তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? সে জবাব দেয়, হুজুর আমার একটি মহিষ আছে, আমি এটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, মহিষ। হুজুর তাকে একটি কামরায় নিয়ে বললেন, দুয়ার জানালা ভিতর দিয়ে বন্ধ করে দিবে, তোমার থাকা খাওয়া সব এখানে হবে, বসে বসে মহিষের জিকির করতে থাকবে, মহিষ 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 জিকির। আমি যখন খুলতে বলবো তখন দুয়ার খুলবে, এর আগে নয়। এক সময় হুজুর এসে বললেন, দুয়ার খোলো। সে দুয়ার খুলতেছে না। বারবার বলার পরেও যখন দুয়ার খুলতেছে না, জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, দুয়ার কেন খোলো না? জবাব দেয়, হুজুর দুয়ার খুলবো কিভাবে? আমার মহিষ এসে 2 শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে, খুলতে পারতেছি না। আসলে কিন্তু মহিষ কামরার ভিতরে নেই। অধিক হারে মহিষের জিকিরের কারণে তার অবস্থা এমন হয়ে গেছে, সে যেন দেখতেছে মহিষ 2 শিং দিয়ে দুয়ার ঠেলে ধরে আছে। দুনিয়ার সামান্যতম একটি মাখলুক মহিষ। অধিক হারে এর জিকিরে যদি এই প্রভাব পড়ে, গোটা কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অধিক হারে জিকির করলে কেমন প্রভাব পড়বে চিন্তা করুন।
অধিকারে জিকির করো, এই অবস্থা হবে, এটা এহসান। দ্বিতীয় তরিকা, কোনো হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে গিয়ে তার জুতা সোজা করার মাধ্যমে নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে। আমিত্ব যখন মিটবে তখন দেখবে যেন আমি তাকে দেখে দেখে ইবাদত করতেছি। তাই বুজুর্গানে দিন বলেন, পর্দা এ হাসতি আগার সোজি বনা রে লা ইলাহ, পর্দা এ হাসতি আগার সোজি বনা রে লা ইলাহ, আজমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা, আজমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা। লা ইলাহার আগুন দিয়ে তোমার আমিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দাও, দেখবে ইল্লাল্লাহর নূর সামনে বেশি উঠবে। এটা হলো এহসান, একে বলে মকামে শহুদ। যদি এই অবস্থা আমার মধ্যে আমি আনয়ন করতে না পারি, নিরাশ হওয়ার প্রয়োজন নেই। আরেকটি স্তর আছে যাকে বলে মকামে মোরাকাবা। সেটা কি? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যারা ইবাদত করছি, আমি তাকে দেখি আর না দেখি, তিনি তো আমাকে দেখতেছেন। এমন ভাবসাব নিয়ে ইবাদত করা, এটাও এহসানওয়ালা ইবাদত। যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দ তায়েফা হজরত হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহেমাহুল্লাহ, এক ব্যক্তি দাওয়াত করেছে, তিনি গেছেন। আর আমার জন্য সুন্দর বিছানাপত্র করে দেয়া হলো। কিছুক্ষণ পর মেজবান এসে দেখে তিনি হাত পা গুছিয়ে কোনো প্রকার পড়ে আছেন। মেজবান জিজ্ঞেস করলেন, হুজুর, এত আরামের বিছানা, হাত পা লম্বা করে শুইলে তো আরামে শুতে পারে, হাত পা গুছিয়ে পড়ে আছেন? জবাব দিলেন, মনিবের সামনে গোলামকে পা লম্বা করতে শরম লাগে। আল্লাহু আকবার। মনিবকে আল্লাহ রাব্বুল আলামিন। তো তার তো অবস্থা এটা, আমার মনিব তো আমার দিকে তাকাই আছেন, কিভাবে পা লম্বা করি? পা লম্বা করে শোয়া নাজায়েজ নয়, গুনাহ হবে না, কিন্তু তার তো অবস্থা এরকম, পা লম্বা করে শুতে পারলেন না। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তাকে নিয়ে 7 গেটের ভিতরে ঢুকেছে অপকর্ম করবে। সেখানে পৌঁছে জুলাইখা কাপড় দিয়ে কি একটা ঢেকে ফেলতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা কি ডাকো? ডাকে আমার মূর্তি, আমার মাবুদ। কেন ডাকো? আমি তো তোমাকে নিয়ে এসেছি অপকর্মে লিপ্ত হওয়ার জন্য। আমার মাবুদের সামনে গুনাহে লিপ্ত হব, এতে আমার লজ্জা লাগে, তাই ঢেকে ফেলতেছি। মূর্তি তো পাথরে বানাবো। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা তোমার মাবুদ কি দেখে? কয় না, দেখে না। তো না দেখলে ঢাকার কি প্রয়োজন? তো দেখে না তো ঠিক, কিন্তু 4 চোখগুলো এমনভাবে বানানো, মনে হয় যেন তাকাই আছে, মনে হয় যেন দেখতেছে, এতে আমার লজ্জা লাগে, ঢেকে ফেলতেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তোমার মাবুদ বাস্তবে দেখে না, মনে হয় যেন দেখতেছে, এতেই তার সামনে গুনাহে লিপ্ত হতে তোমার লজ্জা লাগে। আর যিনি আমার মাবুদ, তিনি বাস্তবে দেখেন, তার সামনে গুনাহে লিপ্ত হতে আমার লজ্জা লাগে না। এটা মকামে মোরাকাবা, একে বলে এহসান। 4 নম্বর লাগবে রাস্তা। রাস্তা কি? রাস্তা নাম হলো সুন্নত। সুন্নত মানিয়ে তরিকা, রাসূলের তরিকা। তবে এখানে বুঝার বিষয়, আমরা মনে করি টুপি মাথায় দেয়া সুন্নত, দিয়ে প্রবেশ করা সুন্নত, বাম পা দিয়ে হাম্মামে ঢুকা সুন্নত, এগুলো তো সুন্নত আছেই। নামাজ পড়া কি নবীর তরিকা নয়? এটাও তো সুন্নত, নবীর তরিকা। রোজা রাখা তো নবীর তরিকা, নবীর সুন্নত। এক কথায় গোটা ইসলাম নবীর তরিকা। তো এই রাস্তা হইল ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মানলে জান্নাতে পৌঁছা সম্ভব নয়। আমার আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর দৃষ্টিতে মনোনীত দিন একমাত্র ইসলাম, এর বাইরে আর কোনো দিন নেই। এখন যদি কোনো পীর সাহেব কথা বলেন, যার যার ধর্ম থেকে স্রষ্টাকে পাওয়া সম্ভব, জান্নাতে পৌঁছা সম্ভব, কথাটি সত্য না মিথ্যা? এটা মিথ্যা কথা।
আমার আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যে খোঁজে, অন্য কোনো দিনের উপর যে চলে, এটা তার থেকে গ্রহণ করা হবে না। হিসাব বলে যে কোনো ধর্ম থেকে স্রষ্টাকে পাওয়া সম্ভব, জান্নাতে পৌঁছা সম্ভব। বোঝা যায় আল্লাহ পাক থেকে হিসাব আরেকটু ভালো বুঝে আলিয়াজুবিল্লাহ। তাই দেখা যায় তাদের উরুসের মধ্যে মুসলমানদের প্যান্ডেল থাকে ভিন্ন, হিন্দুদের ভিন্ন, বৌদ্ধদের ভিন্ন, খ্রিস্টানদের ভিন্ন। টাকা কামানোর ভালো বুদ্ধি, আল্লাহ পাক হেফাজত করবে। তো তরিকা হইল ইসলাম। 5 নম্বর লাগবে চোখ। চোখ কি? চোখ হলো কোরআন ও হাদিসের বিদ্যা, যাকে বলা হয় এলেম। এটা হলো চোখ। এলেম দেখাবে এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। 6 নম্বর লাগবে আলো। আলো কি? আলো হইল কোরআন। আমার আল্লাহ বলেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিঃসন্দেহে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর তথা স্পষ্ট কিতাব এসে গেছে। এটা হলো নূর, এটা আলো। বলবেন হুজুর আমাদের মসজিদে কত কোরআন শরীফ আছে, ঘরে কত কোরআন শরীফ আছে, জীবনও তো আলো দেখলাম না। আলো দেখার মতো যোগ্যতা আমাদের নেই, দেখব কোত্থেকে? সব কিছু সবাই দেখে না। আমরা ওযু করে দেখি ওযুর পানি গড়িয়ে যায়। আমাদের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, ইমামদের ইমাম আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওযুর সাথে কোন গুনাহ ধুয়ে যায় তিনি সচক্ষে দেখতেন। একদিন এক যুবক তার পাশে বসে ওযু করছিল, দেখতেছে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে। বললেন ইয়া শাব তুব আনিজ জিনা, ও যুবক জিনা থেকে তওবা করো। যুবকের তো কম্পন শুরু হওয়ার দশায়, আমি জিনা করে এসেছি, হুজুর টের পেলেন কিভাবে? হুজুর তো টের পেয়েছেন, তার ওযুর পানি দেখি। তো আমরা কি দেখি? দেখি না। যে মহান বুজুর্গের নামে এ প্রতিষ্ঠান ইসলামিক শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, এ শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কদরের রাত একজন মুয়াজ্জিন উঠেছেন মিনারার আগায়। সেখানে উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো চিৎকার কেন দিলেন, বেহুশ কেন হলেন? জবাব দিলেন মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলাম, আমি দেখতেছিলাম গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎ গাছগাছালি সহকারে আমার আল্লাহ দরবারে সেজদায় পড়ে আছে। এ দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়াই আছে, উনি দেখতেছেন সেজদায় পড়ে আছে। ওই চক্ষু আমাদের নেই, ওই যোগ্যতা আমাদের নেই। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হুঁ পর, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হুঁ পর, বख्शबो नूरे बसीरत जैसे तू आवे नजर, बख्शबो नूरे बसीरत जैसे तू आवे नजर। আলো আছে, দেখার মতো যোগ্যতা নেই, তাই দেখি না। 1000 পাওয়ারের বাতি যদি অন্ধের সামনে ঝুলানো হয়, কিছু দেখবি? দোষ কি বাতির না তার চোখের? চোখের দোষ। আলো আছে। যারা দেখেন তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কোরআনের নূর, কোরআনের জ্যোতি সম্পর্কে তিনি বলতেছেন, নজমে নজমাশ দরবরাত হাসতে বরতর জাফতাব, নজমে নজমাশ দরবরাত হাসতে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা হাসতো খুদা বাহারে রশিদ, হরফে হরফে ও শিফা হাসতো খুদা বাহারে রশিদ। পুরা কোরআনে কারীমের নূর তো পরের কথা, এক একটি অক্ষর মধ্যে এই পরিমাণ নূর এবং জ্যোতি রয়ে গেছে। যদি এটা এখানে প্রকাশ পেত আর আমরা দেখতাম, আমাদের 20 কোটি বর্গমাইল আয়তন, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে এক একটি অক্ষরের নূরের সামনে অন্ধকার মনে হচ্ছে। এত আলো। দেখার মতো যোগ্যতা নেই, তাই দেখি না। কোরআন হইল আলো। সামনে আরো কয়েকটি রয়ে গেছে, এগুলো থাকুক।
আমাদের বাংলাদেশের আর এক উজ্জ্বল নক্ষত্র, প্রসিদ্ধতম একজন মুফতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী দামাত বারাকাতুহুম তশরিফ এনেছেন। আশা করি হুজুর বয়ান করবেন, আমরা ইনশাআল্লাহ বয়ান শুনব। আফতাবনগর বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। একটু আগে আমরা মজাকের সুরতে বলেছিলাম, হযরত মাওলানা মুফতি মিজান সাহেব ফাউন্ডেশন দিয়েছেন বেজমেন্ট সহকারে 11 তলার। আমাদের মিরপুর 1 নম্বর আকবর মসজিদেরও ফাউন্ডেশন দেওয়া হয়েছিল 11 তলার। হুজুর বলতেছিলেন, বললাম যে হুজুর আমরা তো আপনার অনেক নিচে, আপনার ফাউন্ডেশন 15 তলার। হুজুর এই মাদ্রাসা মসজিদের ফাউন্ডেশন দিয়েছেন 15 তলার, আমরা আরও 4 তলা নিচে আছি। বাস্তবও উপরের। 2019 সালে হজের সফরে হুজুর, আমি, মুফতি মিজান সাহেব, লালবাগের মুফতি ইয়াহিয়া সাহেব 4 জন একসাথে ছিলাম, মক্কা শরীফ ও মদিনা শরীফ। আগেও আন্তরিকতা ছিল, পরিচয় ছিল, ওই একসাথে থাকার কারণে গভীর আন্তরিকতা। একটু আগে হুজুর মজাকের শুরুতে বললেন যে বুজুর্গদেরকে কি দাওয়াত দিলে আসে, এমনি আসা যায় না? বললাম যে এমনও আসা যায়, দাওয়াত দিলেও আসা যায়, তবে আগের বুজুর্গরা খানকায় বসে থাকতেন, এমনি আসলেই পাওয়া যেত। এখন বুজুর্গরা এক জায়গায় বসে থাকা না, সারা দুনিয়া ঘুরে, কারণ এমনি আসলে তো সাক্ষাৎ নাও হইতে পারে, তো কেমনে এমনি আসে। এই সমাবেশের মূল উৎস অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের অন্যতম একজন মুরব্বী, হাতে গোনা 3 জন বিজ্ঞ মুফতিদের একজন, তিনি একটু আগে বলেছেন বিশ্বের শ্রেষ্ঠতম আলিম দ্বীন, বুজুর্গ। আরব বিশ্ব অনারবকে আজমি বলে আখ্যায়িত করে, মানে বোবা, এদের কথা বলারও যোগ্যতা নেই। কিন্তু সে আরবে এমন কোন সেমিনার হয় যে সেমিনারে হযরত শাইখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি ওসমানী হাফিজাহুল্লাহু তাআলাকে দাওয়াত না করা হয় এবং তিনি উপস্থিত হলে তাকে সভাপতি না বানানো হয়। এখান থেকে আন্দাজ করুন আল্লাহ পাক তার মর্যাদা কত উচ্চ করে দিয়েছেন। আমারও আরও আগের হযরত আল্লামা মুফতি মিজানুর রহমান সারির সাহেব দারুল করাচি গিয়ে তাঁর শিষ্যত্ব, আমি যখন সেখানে যাই তাকে আমি গিয়ে পাইনি, কিন্তু তার নাম তখন সেখানের আকাশে বাতাসে ভাসত। এমন মেধা সম্পন্ন এবং পরিশ্রমী, শিক্ষা অনুরাগী কমই পাওয়া যায়। একটু আগেও আসার আগে তিনি আমাকে ফোন দিলেন। বাস্তবে আমি আশ্চর্য হয়েই ওনাকে মজাকের সুরতে বলেছি, এই বয়সে সাধারণত মানুষ ভুলে যায়, আপনি বলেন নেই। সারাদিনের ব্যস্ততায় বিশাল ইন্তেজাম তো ওনার হাতেই। যারা এগুলো করে তারা বোঝে কি পরিমাণ ব্যাগ পেতে হয়, হুঁশ দিশ ঠিক রাখা কঠিন হয়। এর ভিতর দিয়ে আমার মতো আদনা একজন তালেবুল ইলমকে তিনি বলেননি, ফোন করে জিজ্ঞেস করেছেন কতটুকু পৌঁছেছেন। তার মেধা, তার স্মরণ শক্তি এখনো আলহামদুলিল্লাহ আগের মতো তরুতাজা। আমরা দোয়া করি, আপনাদের কাছেও চাই আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে তাকে এই মেধার সাথে দীর্ঘ হায়াত দান করুন, যাতে তার দ্বারা এই জাতি বেশির থেকে বেশি উপকৃত হতে পারে এবং তার এলেম ও আমলের পাশাপাশি
একাধিকবার তার সাথে আমার বিভিন্ন জায়গায় সফর হয়েছে। বিচক্ষণতা ও সৎ সাহসিকতা। একবার সিলেট থেকে আসার পথে এক ঘটনা ঘটেছে, এখানে বললে অসুবিধা হবে, বলবো না। আমি বহু জায়গায় বলেছি। আমি হয়রান হয়ে গেছি কি বিচক্ষণতার পরিচয় তিনি দিলেন এবং সাহসিকতা, মাশাআল্লাহ। যেটাকে তিনি হক মনে করেন এটা বলতে মোটেও দ্বিধাবোধ করেন না। চাই অবস্থা যতই প্রতিকূলে থাকুক না কেন, এমন সৎ সাহসিকতার আলেম কম পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হিম্মত ও সাহসকে আরো বাড়াইয়ে দেন। এই ফিতনার যুগে মানুষের গলায় রশি লাগাইয়ে পিছনের দিকে টানার মানুষের অভাব নেই। উদ্বুদ্ধ করবে সামনে অগ্রসর হওয়ার জন্য এমন মানুষ বিরল। এর ভিতরও এই বিশাল কাজ তিনি মাথায় নিয়েছেন। এ বিরাট জায়গা খরিদ করা, বেসমেন্ট সহ 11 তলা মসজিদের ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করে দেয়া, মাদ্রাসার কাজ শুরু করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি পরিমাণ আস্থা থাকলে সম্ভব হয় আমাদের কল্পনার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা আরো বড় বড় খেদমত নেন। যাই হোক, শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার কি, এর দ্বারা জাতি কি পেয়ে থাকে, এ ধরনের প্রতিষ্ঠানগুলো জাতিকে কি উপহার দেয়, এ সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কথাগুলো হলো, এ কথা আমরা সকলে জানি এবং মানি। এখন আমরা যে জগতে বসবাস করছি, স্থায়ীভাবে আমরা এখানে থাকতে পারবো না। আমরা আরেক জগতের পথিক। আমাদের মূল গন্তব্য এ জগৎ নয়। আমাদের মূল গন্তব্য সামনে জগৎ আছে, জান্নাত, ওইটা আমাদের মূল গন্তব্য। গন্তব্যে পৌঁছতে পারলে মানুষ হয় সফল কাম। রাস্তা ভুলে অন্য কোথাও চলে গেলে হয় ব্যর্থ। আজ আমাদের মধ্যে কে আছে যে সফল কাম হতে না চায়? সকলে চায় আমি সফল কাম হই, আমি ব্যর্থ হই, এই চাহিদা কারণ নয়। কিন্তু কোন পথে চললে সফলতা আসে, সফলতা কাকে বলে, ব্যর্থতা কাকে বলে, তো বুঝতে হলো যোগ্যতা লাগে। কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে নেই, এরা এগুলো বুঝতে অক্ষম। তাই এদের কারোর ধারণা স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা। জায়গা জায়গায় লেখাও থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল। কথাটি মোটেও ঠিক নয়। কেন ঠিক নয়? যেমন ধরুন, এখন যদি এখানে দুইজন জুতা চোর ধরা পড়ে, একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য ভালো নয়, কোনো প্রকার বেঁচে আছে হাড় কয়েকখান নিয়ে, বলুন তো কিল ঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য ভালো নয় তাকে কিল ঘুষি কেউ দিবে না, দিতে গেলেও অন্তত হুজুর এসে বাধা দিবে। কিল ঘুষি খাওয়া সফলতা না ব্যর্থতা? সুখ না দুঃখ? দুঃখ। কে টেনে আনলো? স্বাস্থ্য। না হয় অপরাধ তো উভয়জনের সমান। এও জুতা চোর, ও জুতা চোর। ও কিলঘুষি খেলো না, এ কিলঘুষি খেলো। স্বাস্থ্যের কারণ। তো স্বাস্থ্য সুখের মূল তো হইল না, সফলতা তো হইল না। আবার কারো ধারণা সম্পদ উপার্জন করতে পারার নাম সফলতা। এ ধারণাও সঠিক নয়। কেন? সফলতা তো হলো কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, মাছ মারতে গেলেন নদীতে, বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছে। বোয়ালেরও চক্ষু আছে।
আপনাকে লাভ দিতে দেখে তারও লাভ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরে সোরে এক লাফ মারল, নদীতে চলে গেল। আপনি আফসোস করতে রয়ে গেলেন। বলুন তো এটা সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। বরং যে মোটেও পাইনি, তার থেকে আপনার ব্যর্থতা আরও মারাত্মক। ও এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবারে আসুন, অর্থ সম্পদ যদি কামাই করতেও পারি, স্থায়ীভাবে আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর দেশে পৌঁছে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়, এটা তো সফলতা হলো না।